মিরপুরের ত্রাস, মণিপুর স্কুল দখলকারী আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারকে গত 18 অক্টোবর রাতে রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক আছেন তিনি। সকালে কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সকাল 10টার দিকে পুলিশ প্রহরায় হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় তাকে। আমরা নোটিশ করেছি সে অঝরে সে তার মানে কান্নাকাটি করছে এবং আদালতকে বলছে যে আমি রাজনীতি করতে চাই না, আমি রাজনীতি ছেড়ে দিতে চাই, ইভেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও রাখতে চাই না। কারণ হচ্ছে যে আমাকে এই আদালতের ভিতরে মানে কারাগারের ভিতরে আমাকে ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক এবং আমাকে নামাজ কালামের বা এই ইবাদত করার সুযোগ দেওয়া হোক। আমি আর কোনো রাজনীতি করব না। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। আক্ষেপ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তার বয়স 76 বছর, চোখে সমস্যা, 70% নষ্ট হয়ে গেছে। তিনি পরিবার সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারছেন না। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোনো দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি। অব্যাহতি নিয়েছি আপনারা বলতে পারেন, আজকে থেকে অব্যাহতি। আর রাজনীতি করব না। কারাগার থেকে কারাগার থেকে রাজনীতি আর করবো না। এই দেশে রাজনীতি করার কোনো পরিবেশ নাই। কষ্ট সইতে না পেরে বিচারককে জানান, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর আওয়ামী লীগের রাজনীতি করবেন না, রাজনীতি থেকে ইস্তেগফা দিয়েছেন। কামাল মজুমদার বলেন, সে আওয়ামী লীগের কোনো পদে নেই, এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলেন। টাকাওয়ালা নেতারা দেশের বাইরে পালিয়ে গিয়ে আলিশানভাবে থাকছেন, তাদের কোনো সমস্যাই নেই। কিন্তু তৃণমূলের নেতারা একদিকে অর্থকষ্টে ভুগছেন, অন্যদিকে গ্রেফতারের আতঙ্কে। এভাবেই চলছে দুর্বিষহ জীবন। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।